আজকে মহাপ্রভুর পরীক্ষাটা লক্ষ্য করুন। ঘুরতে ঘুরতে তীর্থ ভ্রমণের নাম করে ঘুরতে ঘুরতে সেই অগ্রদ্বীপের মাটিতে এলেন। এসে গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করলেন, এ গোবিন্দ, প্রভু আজকে কোথায় এলাম? গোবিন্দ ঘোষের তো তার বাড়ি সেইখানে, অগ্রদ্বীপ থেকে গিয়েছিল। আর মহাপ্রভু ঘোরাতে ঘোরাতে অগ্রদ্বীপের মাটিতে এসে গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, আজকে আমরা কোথায় এলাম গোবিন্দ? গোবিন্দ বলে উঠল, প্রভু এটাও বুঝতে পারছো না? আমরা তো অগ্রদ্বীপের মাটিতে এসেছি দয়াময়। ও তাই বুঝি, তাহলে গোবিন্দ অগ্রদ্বীপের মাটিতেই আজ সেবা নেব। আমার সেবার আয়োজন হলো। সেবার আয়োজনের পরেই সমস্ত ভক্তমণ্ডলী প্রসাদ পেলেন। সেবায়ন্তে মহাপ্রভু সম্মুখে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের সম্মুখে বলে উঠলেন, গোবিন্দ, আজ গোবিন্দ ঘোষ কত চল মনে আছে? যেই বলে গোবিন্দ, মালাই তো রেডি হয়ে আছে তো। আজ্ঞা প্রভু দাও। দিচ্ছি প্রভু, এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, দিচ্ছি প্রভু, এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি। বলছে আর মনে মনে বলছে, প্রভু আমি তো জানতাম বাবা আমি আর কাঁচা গরুর চেলা নয়। মানে বলে বলছে, এই নাও প্রভু। হাত পাতা তো দূরের কথা, মহাপ্রভু বললেন, দাঁড়াও গোবিন্দ ঘোষ। কেন প্রভু? কালকে তোমায় যখন মুখশুদ্ধি চেয়েছিলাম, বেশ কিছুক্ষণ পর মুখশুদ্ধি দিলে। আজ যাওয়া মাত্রই মুখশুদ্ধি। প্রভু বুঝতে পারছো না, কায়দা করে রেখেছিলাম গো দয়াময়। কালকে জানো দয়াময়, কালকে একটা পেয়েছিলাম আমি, কায়দা করে বুদ্ধি করে একটাকে ভেঙে দুটুকরো করে কালকে অর্ধেকটা দিয়েছিলাম। আর এই নাও প্রভু, আজকের জন্য অর্ধেকটা রেখে দিয়েছে। প্রভু ঠিক করে নি দয়াময়। নাও প্রভু, নাও প্রভু, নাও। দাঁড়াও গোবিন্দ ঘোষ, এতগুলো দিন আমার সঙ্গে থেকে, আমার সঙ্গে হয়ে তুমি এখনো বুঝতে পারলে না যে আমাদের কর্তব্য কি, কি চাইছি? সামান্য হরিতকে সঞ্চয় করে গোবিন্দ ঘোষ যে তুমি অপরাধ করলে, এই মুহূর্তে, এই মুহূর্তে তুমি আমার সঙ্গী নও, তুমি সরে যাও, চলে যাও, দূর হয়ে যাও গোবিন্দ ঘোষ।